ভালোই তো কাজ করতেছে। কি ব্যাপার, কেমন আছে? এই সাহেব, আমি তোমাকে বলছি, শুনতেছো না? সাহেব, আমি কাজ করতেছি, প্লিজ ডিস্টার্ব করবেন না। তুই আমাদের খেতেই তো কাজ করতেছে। আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমি বলবো, তোমার সাথে কথা আছে না। হ্যাঁ বলুন। এদিকে আসো। বলুন ম্যাডাম। তোমার এত ভাব কিসের? বলো তো, কিসের ভাব তোমার? দেখেন ম্যাডাম, আপনি মালিক, আমি চাকর। আপনার সাথে আমার কথা বলার লেভেল আলাদা। আমাকে আমার কাজ করতে দেন প্লিজ। কিসের লেভেল আলাদা? তুমি আমাদের খেতে খামারে কাজ করে তোমার মা আর তুমি দুটো বাদ জোটাও, তাই না? আবার কিসের বাপ তোমার? শুনো শিমু, এই জায়গা জমি সম্পদ দেখতেছো না, অর্ধেক আমাদের, ঠিক আছে? আমার বাবা, তুমি যদি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করো, তাহলে তুমি অর্ধেক মালিক হবা। সাহেব, কোন দিক থেকে, কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে মেয়ে মনে হয়? মানে কেন, আমি কি মেয়ে না? আপনার মতো মেয়েকে নিয়ে জাস্ট ট্রল করা যায়, ঘরের বউ বানানো যায় না। তুমি এই কথা বলছো কেন আমাকে? এভাবে বলছো কেন? আমি দেখে নেবো তোমাকে। আমি যাচ্ছি তোমাদের বাড়িতে। কোনো বাগানো হইতেছে না, ঘরে কোনো বাজার সদাই নাই। আমি অন্য রান্না ঘরে করুন না, এত খাতা খাটি করে যদি তারা যদি ভাত না দিতে পারি তাহলে কি হইবো? আমার মানুষের কাছে কাজ করতে দিব না, আর নিজে খেতে আমার কাজ করে মরবো। এত জানার আমার ভালো লাগে না। কেউ লেখাপড়া জানাচ্ছিল, একটা ভালো বিজনেস থাকি গো না, ও খেতে খামারে গিয়ে কাজ করবো। জানার যাওয়ার আমার ভালো লাগে না। কি করি, সারা দিন আমি বয়ে রয়েছি, অন্য বয়ে থাকলে কি দিন যায়? না, আমার নাম নাই। বাড়িতে আসো। আরে আম্মা যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িতে কি মনে করা? থাক, আর নাটক করতে হবে না তোমার। এইভাবে কথা দিতেছেন কেন? কোনো ভুল হয়েছে আমার? হ্যাঁ, ভুল হয়েছে, অনেক বড় ভুল হয়েছে। কি হয়েছে জানো তুমি? তোমার ছেলের সাথে আমার দেখা হয়েছে। তোমার ছেলে আমাকে অপমান করছে। এইসব আপনি কি করতেছেন? আমার ছেলে আপনার অপমান করছে মানে? আমার ছেলে তো এরকম না। ও এরকম না? তুমি আমাদের বাড়িতে কাজ করো, আর তোমার ছেলে আমাদের খেত খামারে কাজ করে দুই বেলা দুই মুঠ খাও। তোমাদের এত ভাব কিসের? আমরা গরিব মানুষ, তাই আপনাদের কাজ করি করি, কিন্তু আমার ছেলে কইছে দেখি এটা তো কইবেন। দেখো খালা, আমি তোমাকে বলে যাচ্ছি, আমি তোমার ছেলেকে ভালোবাসি, ঠিক আছে? কিন্তু আপনি ভুলিতেছে, আমরা গরিব মানুষ, আপনি এসে কাম করি, আপনার আমার ছেলে আপনাকে খেতে কাম করে না। না, এইসব কথা করেন না। আর কি বলছো তোমার ছেলে জানো? তোমার ছেলে বলে আমি নাকি মেয়ে মানুষ না। তুমি বলো তো, আমি মেয়ে মানুষ না নাকি? আমার ছেলে যদি কথা কয়ে থাকে তাহলে আমার মাফ করে দেন, আমার ছেলেরে মাফ করে দেন। মাফ করা যাবে না। লাস্ট আমি তোমাকে বলে যাচ্ছি, তোমার ছেলেকে বলবা আমার বাড়িতে গিয়ে আমাকে যেন বিয়ে করে নিয়ে আসে তোমার বাড়িতে। যদি না হয় আমি তোমাদেরকে গ্রাম ছাড়া করব, ঠিক আছে? আরে এই ভুল আপনি করবেন না। আজকে গিয়ে আমি আমার বাবাকে বলতেছি, মনে রাখে যেন। আম্মা, আম্মা শুনেন, এসব ভুল করেন না। আমরা গরিব মানুষ, আমরা বাস করে দিলে আমি চলবো কেমনে? আল্লাহ, এই গেল কি হলো? শিমুরে কি করতে গেল? শিমুল, কি হয়েছে মা? বাবান ম্যাম সাহেব আমার বাড়ি পাইছিল, তুই ম্যাম সাহেব কি কইছস? যা করানোর করছি। তুমি জানা যায় ছোটবেলা থেকে একটু ঘর করা, তুই কেন লাগে তারা তারা কথা বুঝে গেছস? তুই কি জানোস এই বাড়িতে আমার কত শ্বাস হয়ে গেছে? বলছে তুই যদি বিয়ে না করস তাহলে আমার মায়ের ভিতরে বাড়ি থেকে বের করে দিবে, গ্রাম ছাড়া করে দিবে। কত বড় সাহস আমার মাকে অপমান করে! আরে বাজান, তুই কি পাগল হয়ে গেছস?
তুই হারে চেতাইবার চাইস না, তাহলে বড় ক্ষতি হয়ে যাবো বাজান। তেলে জলে মিশ খায় না, এই নদীতে থেকে কুমিরের লাগে যুদ্ধ করে চলবো না বাজান। বাজান আমি তোর অনেক ভালোবাসি, তুই ছাড়া তোমার কেউ করে এই গ্যারাম থেকে বাইর করানোর আগে চলো আমরা এই গ্যারাম ছেড়ে চলে যাই। কিন্তু মা, আর কতদিন আমরা এদের পায়ের নিচে পড়ে থাকবো? আমাদের তো প্রতিবাদ করা দরকার। না না বাজান, আমাকে প্রতিবাদ করার দরকার নেই। একবার নিজের দিকে চায় দেখ, তুই যত শিক্ষিত আমার তো টাকার জন্য নাই, তার কোনো মাটি নাই, আমার দরকার নেই। চল বাজান আমরা এই গ্যারাম ছেড়ে চলে যাই। মা, তোমার মুখের দিকে চাই আমি কিছু করলাম না, তোমার যেভাবে ইচ্ছা সেভাবে হবো। চলো চল।